সামাজিক যাত্রাপালা শ্মশান হলো বাসর, শ্মশান হলো বাসর, শ্মশান হলো বাসর। হয়ে গেছে জামাই বাবু, একদম হয়ে গেছে। ইস, আমাকে আমাকে দেখে ইয়ং ছেলেগুলো একেবারে উইদাউট মেকআপে দেখে করে চেয়ে থাকে। আর সৈকত সৈকত আমাকে বলে, ডালিয়া তোমার ফিগারটা বিউটিফুল। আর আমি বলি সবাইকে, আমার ফিগারটা কি সুন্দর। সবাই বলে অল দ্য বেস্ট। মুখটা শুধু কমলার ছবি কেটে বসানো এভাবে। আমার ফিগারটা কি সুন্দর। সবাই বলে অল দ্য বেস্ট। মুখটা শুধু কমলার ছবি কেটে বসানো এভাবে। অল দ্য বেস্ট, 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 অল দ্য বেস্ট। ইস, ও মাই গড, রেড কালারের শুটের সাথে আমি কি শুট করেছি। বিপিন, এই বিপিন, যাই দিদিমণি। ওই আমার রেড কালারের জুতোটা নিয়ে আয় বিপিন। আই ইডিয়েট বিপিন। আচ্ছা কি বলছিলেন বলুন দিদিমণি। তা কি বলছিলেন বলুন দিদিমণি। গানে কি কম শুনিস নাকি? আজকে না দিদিমণি, গানে কমও শুনি না বেশিও শুনি না। চাকর কাজ করতে এসে যতটুকু শোনা উচিত আমি ঠিক ততটুকুই শুনি। তা ততটুকুই যদি শুনে থাকিস তাহলে আমার রেড কালারের জুতো জোড়া দুটো নিয়ে আসিস নি কেন? আনছিলাম তো, আপনার জুতো জোড়া জেড়ে মুছে পরিষ্কার করে নিয়ে আসছিলাম। হঠাৎ দিদিমণি বললেন, বিপিন তোমার মেয়ের বয়সী মেয়ের জুতোয় হাত দিতে তোমার লজ্জা করলো না? তা তুই তখন কি বললি? আমি আর কি বলবো দিদিমণি, চাকরের কাজ যারা করে তাদের বোধহয় লজ্জা মান ভয় তিন থাকতে নেই গো দিদিমণি। আই ইডিয়েট, উল্টো পাল্টা কথা বলে আমার মেজাজটা গরম করে দিবি না। যা কুইক জুতো জোড়া দুটো নিয়ে আয়। দিদিমণি এই আবার যদি পড় দিদিমণি। ওহ, রাবিশ, সারাক্ষণ শুধু বর দিদিমণি, বর দিদিমণি আর বর দিদিমণি। কেন রে, কেন রে, আমি কি এই বাড়ির কেউ নই? ছোটি, তুই এত চিৎকার করছিস কেন রে? তোর চিৎকারের জন্য আমাকে পড়া ছেড়ে উঠে আসতে হলো। ওরে বাবা, তুই যে পড়াটা পড়ছিস সেই পড়াটা বন্ধ হয়ে যাওয়াই ভালো। কি বললি? ঠিকই বলেছি। শোন, এসব আজে বাজে বাংলা মিডিয়াম স্কুলে পড়াশোনা করে না কিছুটি হবে না। যদি কিছু করতে চাস তাহলে দাদুকে বলে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয়ে যা, তাহলে কিছু শিখবি, বুঝেছিস? যেমনটা তুই শিখেছিস তাই না? চন্দন, খোকা বাবু শিখেছে গো, শিখেছে। দিদিমণি ওই সৈকত দাদা বাবুর কাছ থেকে তো ওই সব শিখেছে। ওই কথা তো বাবুর কাছে গান শিখেছিস? হ্যাঁ বলি, অসুরের কণ্ঠেও সুর। সেট আপ রবি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে ডালিয়া? দিদি বল, কেন তুই চন্দনের গালে চড় মারলি? কেন বাবার বয়সে বিপিনদার সঙ্গে তুই করে কথা বলছিস? কেন বিপিনদাকে জুতো আনতে বলেছিস? বল, উত্তর দে, উত্তর দে। যদি উত্তরটা না দিই, ডালিয়া, দিদিমণি আপনারা চুপ করুন। কর্তা বাবুর শরীরটা ভালো নেই গো দিদিমণি, কর্তা বাবুর শরীরটা ভালো নেই। আপনার বাবা নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে কর্তা বাবু আজও জেরে উঠতে পারেনি। আর আজ আপনারা বনে বনে ঝগড়া করতেন, এই কথাটা ওই কর্তা বাবুর কানে গেলে তিনি হয়তো আরো আরো অসুস্থ হয়ে পড়বে। বিপিনদা, বিপিনদা, বিপিনদা তুমি ঠিক কথা বলেছো। দিদি হ্যাঁ। তোরা একটু আস্তে কথা বল। বিপিনদা তুমি দাদুর কাছে যাও আর আমিও গিয়ে পড়তে বসি, কেমন? আর হ্যাঁ বর্দি, হ্যাঁ ভাই বল। দাদু বলে দিয়েছেন যে এ বাড়ির নিয়ম কানুনের যেন কোনো পরিবর্তন না হয়, সুতরাং কারোর জুতো কেউ বয়ে নিয়ে আসবে না। নিজের জুতো নিজেকেই পরে নিতে হবে। তুই কাকে বলে গেলি রে? আয় ডালিয়া, আস্তে কথা বল বোন, দাদু শুনতে পাবে। পারবেন না, পারবেন না গো দিদিমণি, পারবেন না। আপনি বাংলায় কথা বলে
ইংরাজিকে থামিয়ে রাখতে পারবেন না? আপনি আপনি যে বাংলা স্কুলে অ আ ক খ শিখে দিদিমণি হয়ে বসে থাকলে কি হবে? উনি যে ইংলিশ স্কুলে এ বি সি ডি শিখে একেবারে মেম সাহেব হয়ে বসে আছে। মেম সাহেব। দিদি দিদি চাকর বাকর না, এইভাবে আমার প্রেস্টিজ নিয়ে কথা বলে আমি কিন্তু চুপ থাকবো না। প্রেস্টিজ মানে সম্মান। তুই যদি কাউকে সম্মান না দিস, লোকেই বা তোকে সম্মান দেবে কেন বল? ব্যাস ব্যাস ব্যাস, তোর জ্ঞানের লেকচারটা বন্ধ করে দয়া করে তুই চুপ কর। আমার দেরি হয়ে গেছে ফাংশনে যাবার, আমি চললাম। দাঁড়া! রবীন্দ্র মঞ্চের ফাংশনে যেতে গেলে এই পোশাকটা তোকে পাল্টে যেতে হবে। পুরো দাদুর সংসারে ষষ্ঠী বুড়ি সেজে বসে আছিস, তুই কি করে জানবি এই মডার্ন পোশাকের মর্যাদা? এখন বুঝতে পারছি জামাই বাবুর সঙ্গে তোর কেন মিল হয় না। অনধিকার চর্চা করবি না। যেমন ছোট বোন হয়ে থাকার চেষ্টা করবি। হাই হিল চপ্পল পায়ে দিয়ে বড় হওয়ার চেষ্টা করলে মুখ থুবড়া করবি। আরে কি হয়েছে? কি হয়েছে যাওয়া? আরে আরে বনে বনে এমন ঝগড়া করছো কেন? আরে জামাই বাবু দেখুন না, তখন থেকে যা নয় তাই বলে দিদি আমাকে টোন করছে। ইয়েস, আপনার গিন্নির হুকুম। আমার বোন ডালিয়া তোমার বন্ধু সৈকতের সঙ্গে এই বাড়ি ছেড়ে যখন তখন যেখানে সেখানে যেতে পারবে না। কিন্তু আমি যদি ওদের সঙ্গে থাকি, মানে আমি তো তোমার স্বামী। মহারানী ভিক্টোরিয়া ইংল্যান্ডের রানী ছিলেন ঠিকই, তাই বলে তার স্বামী রাজা ছিলেন না। কেন? জামাইবাবু এইসব কথা, দিদি এইসব কথা, উল্টোপাল্টা কথা মুখ বন্ধ করে সহ্য করে নেবেন। কি করব বলো ডালিয়া? জবার পর রাত করে আমি তো তোমাদের ফ্যামিলি সর্বনাশ করতে পারি না। জামাইবাবু দেখো, শ্বশুর সে নির্দেশ, দাদু অসুস্থ, এই এত বড় ব্যবসার দায়িত্বটা পুরো আমার মাথায়। তাই তো ভেবেছি সৈকতের সঙ্গে তোমার বিয়ে দিয়ে তারপর ব্যবসার কিছুটা দায়িত্ব চাপিয়ে দিয়ে আমি একটু হালকা। অভিষেক, তুমি একটুখানি হালকা হলে যে আমি অনেকখানি ভারী হয়ে যাব বন্ধু। আরে নো 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 মাই ডিয়ার ফ্রেন্ড সৈকত, আমি তোমার দাঁড়িপাল্লার একদিকে আমার ছোট গিন্নিকে চাপিয়ে ও জামু, এসব কিডনি বলে একদম আমাকে বলবেন না। এসব ভেরি ব্যাকডেটেড, আই ডোন্ট লাইক দিস। আমার মোটেও পছন্দ লাগে না। ওকে ওকে, আমি তোমার টেস্টে জেনে নিলাম ডালিয়া। সৈকত, তুমি আরো কিছুক্ষণ ডালিয়ার সঙ্গে পরিচয় পর্বটা সেরে নাও। অবশ্য মনে মনে তোমরা দুজনে অনেকখানি কাছাকাছি এসে গেছো। অবশ্য অফকোর্স এখনকার পরিচয়টা যেন একটু দূরে দূরে থেকে হয়। বুঝতেই তো পারছো বিয়ের আগে ওই বেলা যে যায় সাজ বেলাতে, ছুড়ে ছুড়ে সুর মেলাতে, একটা রাতি দেখছি তারে, গানের বেদন বইছে না রে। বেলা যে যায় সাজ বেলাতে, ছুড়ে ছুড়ে সুর মেলাতে, একটা রাতি দেখছি তারে, গানের বেদন বইছে না রে। বেলা যে যায় সাজ বেলাতে, বেলা যে যায় সাজ বেলাতে, বেলা যে যায় সাজ বেলাতে। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর বেলাতে। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর বেলাতে। আমার বেলা যে যায়। একই করছেন মিস চৌধুরী? রবি ঠাকুরের গান গাইতে গাইতে আপনি ওয়েস্টার্ন নাচ নাচছেন? What do you mean? আই মিন, আপনাদের কাছে এটাই বুঝি ওয়েস্টার্ন রবীন্দ্রের সঙ্গে? ছি 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 ছি, বাংলা ইংরেজি দুটোরই মুখ ডোবাচ্ছেন। You rascal! এত বড় স্পর্ধা! Get out! I say you get out! বাংলায় বলো ডালিয়া, ইংলিশ বুঝতে পারবে না। পারছি স্যার পারছি, শুধু ভাবতে পারছি না আপনাদের কাছে রবীন্দ্রসঙ্গীতের মূল্য কতখানি।
ভাবতে পারবে কি করে, ভাবতে পারবে কি করে? জন্ম তো হয়েছে সেই অজ গায়ে, যেখানে স্কুল কলেজের বদলে আছে ধুধু মাঠ, আর কিছু কিছু পাকা রাস্তার বদলে কাঁচা রাস্তা আছে, আর আছে মাটির ছাউনি একটা ঘর। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। এই গান রবীন্দ্র লিখে গেছেন গ্রামকে ভালোবেসে। থামো, গ্রামের তো ওই অবস্থা। কি আছে, মন ভরবে না ছাই ভরবে? ছাই প্রসঙ্গে রবীন্দ্রনাথ লিখে গেছেন, কি লিখে গেছে? সেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। গ্রামে কিছু নেই, সব আছে না আমাদের ক্যালকাটায়। তাই নাকি? কিন্তু আপনি জানেন কি, যে কল্যাণী কলকাতায় আপনারা স্বর্গ সুখ ভোগ করছেন, ঠিক সেখানেই ছিল সুতানটি আর গোবিন্দপুর নামে দুখানি গ্রাম। আমার একটু একটু করে সবকিছু পড়া আছে। ছোট ছেলে দাঁড়াতে শেখার আগে যেমন বারবার পড়ে যায়, ঠিক সেইভাবে আমি কতবার পড়েছি। আপনি কত দূর লেখাপড়া শিখেছেন? স্যার আপনাকে শুনতে হবে না, স্যার শুনতে হবে না, সেটা শুনলে আপনি হাসবেন আর আমিও লজ্জায় পড়ে যাব। বুঝলে সৈকত, লোকটা হলেন এ যুগের রামপ্রসাদ। অর্থাৎ হিসাবের খাতা লিখতে লিখতে গাল লিখে বসে আছে। তাই এখন বুঝতে পারি দাদু ওনাকে কেন এতটা ভালোবাসে। তা কি রামপ্রসাদ বাবু শ্যামা সঙ্গীত টঙ্গীত লেখেন তো? আগে উত্তর দাও রামপ্রসাদ বাবু। স্যার, আপনাদের অনেক টাকা আছে, অনেক লেখাপড়া জানেন, তাই গাড়ি বাড়ি আর ব্যাংক ব্যালেন্সের অঙ্কারে পৃথিবীর সব গুণগুলো কি আপনারাই কিনে নেবেন? তার থেকে ছিটে পোটা পড়ে থাকবে না আমাদের মতো সামান্য মানুষদের জন্য? লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনারা রূপা সোনা কিনেছেন, তাই ভুলে গেছেন মনুষ্যত্বের উপাসনা। আপনারা যখন টাকার পায়রা উড়ে জীবনটাকে নিয়ে জোয়া খেলেন, যৌবন যখন হয়ে ওঠে আপনাদের কাছে ব্যাবিলনের সৈন্যদান, আমরা প্রেমের জল দিয়ে ঘুরি, প্রেমের তাজমহল। কি বললে? আপনারা যখন হোটেলে বারে পার্টি পিকনিকে একে অপরকে জড়িয়ে ধরে অশ্লীল নাচ গানে মত্ত হয়ে অসভ্যতার চরম সীমায় পৌঁছে যান, আমরা তখন গ্রামের মানুষ উদার আকাশের নিচে দাঁড়িয়ে গাই। কি গাও? ও গহীন গাঙের নাইয়া, গহীন গাঙের নাইয়া, কোন দেশেতে যাও গো বধূ, মনের নৌকা বাইয়া, মনের নৌকা বাইয়া, কোন দেশেতে যাও গো বধূ, মনের নৌকা বাইয়া রে, মনের নৌকা বাইয়া। ও গহীন গাঙের নাইয়া, গহীন গাঙের নাইয়া, কোন দেশেতে যাও গো বধূ, মনের নৌকা বাইয়া রে, মনের নৌকা বাইয়া। ও গহীন গাঙের নাইয়া, গহীন গাঙের নাইয়া।
কে গাইছো গো এমন পাগল করা গান? দাদু, মঙ্গল হোক, মঙ্গল হোক। আরে বন্ধ করলে কেন? তুমি গানটা আরেকবার ভালো করে গাও তো ভাই, আমরা সবাই শুনবো। নাকি বলো সৈকত? আয় ডালিয়া, গানটা শিখে নে, শিখে নে। শোনো শোনো, তোমার যদি শেখার ইচ্ছা হয় তুমি শোনো, আমার কোনো শোনার ইচ্ছা নেই। আমার ফাংশনে যাবার দেরি হয়ে যাচ্ছে। আমি সৈকতকে নিয়ে ফাংশনে চললাম। সৈকতকে নিয়ে তুই কোথাও যাবি না, সৈকত একা যাবে। না, আমি সৈকতকে সঙ্গে করেই নিয়ে যাব, সৈকত আমার সঙ্গেই যাবে। ডালিয়া, সাহসের সীমা ছাড়িয়ে যাস না। আমি বলছি তোর কোথাও যাওয়া হবে না। সৈকত, তুমি এখন যেতে পারো। ডালিয়াকে না নিয়ে আমি কোথাও যাব না, কারণ ডালিয়াকে আমি ভীষণ ভালোবাসি, ডালিয়াও আমাকে ভীষণ ভালোবাসে। তাই ঠিক করেছি খুব শীঘ্রই আমরা বিয়ে করব। তাই এই মুহূর্তে চলে গেলেও আমি কিন্তু আবার আসবো। আপনার নাতনির ভালোবাসার ঢেউ ওই সৈকতে আছড়ে পড়েছে দাদু, তাই প্রতিজ্ঞার পাথর ফেলে ওই উত্তাল সাগরের ঢেউ আপনি কিছুতেই রোধ করতে পারবেন না দাদু, কিছুতেই না। অচিন দেশের বাতে বধু আইনি ক্ষেতের ধারে, নৌকা বান্ধি দাঁড়াও কেনে সরজি ওঠা ভরে গো, সরজি ওঠা ভরে। মুখে তোমার রাঙা হাসি, মুখে তোমার রাঙা হাসি, কার কাছে পান খাইয়া রে। কোন দেশেতে যাও গো বধূ, মনের নৌকা বাইয়া রে, মনের নৌকা বাইয়া। ও অচিন গাঙের নাইয়া, অচিন গাঙের নাইয়া। একটা রাস্কেল! ওকে ওকে রাস্কেল বলার আগে তোর আক্কেল হওয়া দরকার। মনে রাখ, ওই দেবব্রতই হবে তোর বর। তুমি কি বলছো দাদু? এসব তুমি কি বলছো? যার সঙ্গে আমার কোনো কালচারের মিল নেই, কোনো আভিজাত্যের মিল নেই, তাকে আমি বিয়ে করব? নো নেভার, আমি কখনো কোনোদিন ওকে বিয়ে করতে পারবো না। কি? তোর বাবা দেবব্রতর বাবাকে কথা দিয়েছিল বড় হলে দেবব্রতর সঙ্গে তোকে বিয়ে দেবে। তুই 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 সে কথা রাখতে দিবি না? কেন দেব? বাবা নিখোঁজ হয়ে গেছে, আর তাছাড়া 10 বছর আগের দেওয়ার কথা আজ আর কোনো আমার কাছে মূল্যই নেই। তোর কাছে তোর বাবার কথার মূল্য না থাকলেও আমার কাছে আমার ছেলের এই চৌধুরী বংশের আভিজাত্যের মূল্য আছে। আরে, তাহলে তুমিও আমার একটা কথা শুনে রাখো দাদু, দুটো মৃত মানুষের কথার মূল্য দিতে গিয়ে এই ডালিয়া কখনো তার নিজের জীবন যৌবন নষ্ট করতে পারবে না। নো নেভার, ওই কাহিয়া ইডিয়েটটাকে আমি কখনো কোনোদিনও বিয়ে করতে পারবো না, পারবো না, পারবো না। শোন, তাহলে আমারও শেষ কথা শুনে রাখ ডালিয়া, তোর বাবার দেওয়া প্রতিশ্রুতি আমি মিথ্যা হতে দেব না। এই চৌধুরী বাড়ির মান সম্মান আমি নষ্ট হতে দেব না। ওই দেবব্রতই হবে তোর বর। আর সেই বিয়ের কথা পাকা করতে কাল সকালেই আমি দেবব্রতর দাদা সত্যব্রতর কাছে যাব। তবেই আমার নাম ব্রহ্মতোষ চৌধুরী। দাদু, আরো কান খুলে শুনে রাখ ডালিয়া, তুই লাল বেনারসি পরে, সিঁথিতে সিঁদুর দিয়ে, মাথায় পাটাশি পরে ওই দেবব্রতর সঙ্গে তোকে শ্বশুর বাড়িতে যেতেই হবে। আমি যাব না, যাব না। ওই কাইয়াদের বাড়ি, শ্বশুর বাড়ি যাব না। তীর শাখা
কত স্মৃতি মাখা এ অতীর শাখা, কত স্মৃতি মাখা স্মৃতির সিঁদুর হলো অর্ঘ্য। সানাইয়ের সুরে সুরে এসো মাগো নিজ ঘর, সানাইয়ের সুরে সুরে এসো মাগো নিজ ঘর, শ্বশুরে ভিটে হলো স্বর্গ, শ্বশুরে ভিটে হলো স্বর্গ, শ্বশুরে ভিটে হলো মশাই আসছেন, দাদা বৌদি সুকুমার দা, তোমরা সবাই শোনো। এইমাত্র ওপরার আব্বাস এসে বলে গেল দাদিদির সাথে মেজদার বিয়ের কথা পাকা করতে ব্রহ্মতোষ দাদু আসছে। কে আসছে বললে সুব্রত? আরে ব্রহ্মতোষ চৌধুরী গো। সে আবার কে? আরে কলকাতায় যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির মালিক। বড় কি সুব্রত, অত বড় লোক হঠাৎ আমাদের বাড়িতে? আরে আজ প্রথম নয়, আজ প্রথম নয়, এ বাড়িতে অনেকবার আগে এসছে। তাই বুঝি? মৈতোষ কাকা ছিল আমার বাবার বন্ধু। ও, জানতাম না তো। আরে তুমি কি করে জানবে? তুমি তো মাত্র কদিন আমাদের বাড়িতে এসেছো। আজ থেকে 10 বছর আগে ওই মৈতোষ কাকা আমার বাবাকে কথা দিয়েছিলেন যে ডালেদির সাথে মেজদার বিয়ে দেবে। তাহলে তো দেবুদার ভাগ্যটা ভালো বলতে হবে, রাজ্য সহ রাজকন্যা একসঙ্গে পাবে, দারুণ ম্যাচ করবে। এই রে, এই কি হলো? আনন্দের খবর শুনে আমি সবকিছু ভুলে গেছি। কি ভুলে গেছে সুব্রত? আজ আমাদের সাথে গোপালপুরের ফুটবল ম্যাচ, ওরা বাইরে থেকে হায়ার এনেছে। আমাকে এক্ষুনি বুট জোগাড় করতে ওই হাবিবের কাছে যেতে হবে। আমি চললাম। এই শোনো সুব্রত, আরে শুনবার সময় নেই, শুনবার সময় নেই। তুমি ওই ব্রহ্মতোষ দাদুর আসার খবরটা দাদা আর বৌদিকে জানিয়ে দেবে। আমি চললাম। দিদি, জামাই বাবু, আনন্দের খবর আছে, আনন্দের খবর। আনন্দের খবরটা কি শুনি? আর দিদি, এই মাত্র আব্বাসদা বলে গেছে দেবুদার বিয়ের ব্যাপারে পাকা কথা বলতে কলকাতা থেকে ব্রহ্মদোষ চৌধুরী এ বাড়িতে আসছেন। তবে আর কি, ধেই ধেই করে আনন্দে নাচতে শুরু করে দাও। দিদি, ঘটে যদি এতটুকু বুদ্ধি থাকতো তাহলে এটা আনন্দের খবর বলতিস না। কেন দিদি? কেন দিদি? ন্যাকাচণ্ডী ছেলে কোথাকার, খুব তো দেবুর বিয়ে নিয়ে একেবারে আনন্দে আত্মহারা হয়ে আছিস। এদিকে এদিকে মা বাপ মরা মেয়ে ওই বসন্তীর বিয়ের কথা একবারও ভেবেছিস? বসন্তীর বিয়ে? ভাবিসনি। কি করে ভাববি? আর ভেবেই বা কি করবি? সব তো আমাকেই ভাবতে হয়। পাটা খোড়া করে আমার ঘাড়ে এসে পড়লি। এখন তোকে আর বসন্তীকে নিয়ে আমি কি করি বলতো? দিদি, ভগবান আমাকে মেরেছে, তুই আর সেই কাটা ঘায়ে নতুন করে নুনের সেটা দিস না রে। দিতে তো আমিও চাই না রে সুকুমার, সংসারের জ্বালায় বলি। বাসন্তী বড় হয়েছে, ওর বিয়ে দিতে হবে। এতগুলো টাকা কোথা থেকে পাবো বলতে পারিস? তার চেয়ে ওই আমাদের দেবুর সঙ্গে বাসন্তীর বিয়েটা দিলে কেমন হয়? কিন্তু বাসন্তী তো দেবুদাকে দাদার মতো শ্রদ্ধা ভক্তি করে। ভক্তি শ্রদ্ধা করে বলি, ভক্তি শ্রদ্ধা করলেই কি আর মুক্তি পাবে? অন্য জায়গায় বিয়ে দিতে গেলে এই সোনা দানা নগদ আংটি বোতাম অনেক অনেক কিছু লাগবে। বলি সেই টাকা আসবে কোথা থেকে শুনি? কে দেবে? আমি দেব বড় বউ। আসলদের বিয়ের সব খরচা এই সত্য মুখুর্চে দেবে। নুন আনতে যাদের পান্তা ফুরোয় তাদের মুখে আবার বড় বড় কথা। মালতী, এমন একদিন আসবে যেদিন আগে থেকেই নুন আনা থাকবে আর পান্তাও ফুরিয়ে যাবে না। হাতে কলা নৈবেদ্যই নমঃ। আজে বাজে কথা বলে আমার মাথাটা তুমি গরম করে দিও না মালতী। আমি এক্ষুনি গঞ্জে যাব মুদিখানার মাল কিনতে। ওখানে আব্বাস গরুর গাড়ি নিয়ে বসে আছে। তুমি কি মনে করেছো? জামাই বাবু, আমার দিদির কথা শুনে আপনি রাগ করবেন না। আপনি তো জানেন আমার দিদি একটু একগুঁয়ে জেদি। এই সুকুমার, একদম আমার নামে বাজে কথা বলবি না বলে দিচ্ছি। মালতী, তুমি বাজে কথা বলবে না। তোমার কি সেই কথাটা মনে নেই? বাবার বন্ধু কলকাতার মহিতোষ কাকার মেয়ের সঙ্গে দেবুর বিয়ে ঠিক হয়ে আছে। তবে আর কি, ধুম ধাড়াকা করে ভাইয়ের বিয়ে দিয়ে দাও। আমার বোন বসন্তীর বিয়ে নাই বা হলো। বসন্তী যদি তোমার নিজের বোন হতো তাহলে তার বিয়ের কথা বাদ দিয়ে তুমি কি ভাইয়ের বিয়ে দিতে পারতে? পারতে না। এই জন্যই লোকে বলে
মিথ্যে করে দেবো মালতী, লোকের কথা আমি মিথ্যে করে দেব। দেবুর বিয়ের 1 বছরের মধ্যে আমি বাসন্তীর বিয়ে ভালো জায়গায় গিয়ে প্রমাণ করে দেব বাসন্তী আমার বইয়ের বোন নয়, আমার নিজের বোন। জামাইবাবু, আমার দিদির কথা শুনে আপনি আমার বোন বাসন্তীর বিয়ের জন্য হুটোপাটা করবেন না। দেবুদার সবে চাকরি হয়েছে, আর আপনার মুদিখানা দোকানটাও সবে চলতে শুরু করেছে ভালোভাবে। এ সময় আপনি সংসারটা একটু গুছিয়ে নিন, তারপর আমার বোন বাসন্তীর বিয়ের কথা ভাববেন। ওরে সুকুমার, তুই যে কথা বুঝিস তোর দিদি সে কথা বুঝে না রে। জামাইবাবু, আমার দিদি যাই বলুক না কেন, আমি তো জানি আপনি শুধু আমার জামাইবাবু নন, আপনি আমার বড় দাদার মতো। তাহলে শুনে রাখ সুকুমার, দরকার হলে আমি জমি বিক্রি করে এই বাসন্তীর বিয়ে দেব, তবু মালতীর কাছে আমি কিছুতেই হেরে যাব না। জামাইবাবু! ওরে পাগল, একবার যখন আমাকে দাদা বলে রেখেছিস তখন তুই আমার ভাইয়ের মতো নয়, ভাই। আর আজ থেকে তুই আমাকে জামাইবাবু বলবি না, বলবি দাদা, দাদা, দাদা। আজ আমার যে কি আনন্দ হচ্ছে, এই আনন্দের কথা কোথায় কাকে গিয়ে যে বলি আমি ঠিক করতে পারছি না। আমি যদি ঠিক করে দিই, কে? ও সুব্রত, কি শুনতে? দাদা এক্ষুনি শুনতে পাবে। কি শুনতে পাবে? আমি যে খিড়কির দুয়ার দিয়ে বাড়িতে ঢুকে তোমার সাহায্যে জার্সিটা বের করে নেব, সেটা যদি দাদা জানতে পারে তাহলে আজকের মতন আমার ভাত খাওয়া বন্ধ। বুঝেছি। কি বুঝেছো? তুমি আমার মাথায় নারকেল ভেঙে মজা করে খেতে চাও। না সুকুমারদা, এইরকম বলো না। তাহলে তুমি যে জানলার ফাঁক দিয়ে আমার জার্সিটা বের করে দেবে, এ কথা আমি কাউকেই বলবো না। আমি পারবো না। কেউ যদি দেখে ফেলে? আর কেউ দেখতে পাবে না, কেউ দেখতে পাবে না। আজকের আমাদের সম্মান রক্ষার লড়াই, তুমি আজকের মতো আমার কাজটা করে দাও, আর কোনোদিন বলবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তবে তোমাকে আমার কথা মতো কাজ করতে হবে। বলো কি কাজ, তুমি যা বলবে আমি তাই করবো। কাল থেকে রোজ সন্ধ্যাবেলায় তোমাকে 2 ঘন্টা করে পড়তে হবে। আচ্ছা, আমি এই তোমার এই গা ছুঁয়ে 3 সত্যি করে বলছি, পড়বো পড়বো পড়বো। বেশ বেশ বেশ, তুমি দাঁড়াও, এখনই আমি তোমার জার্সি নিয়ে আসছি। আরে দেরি করো না কিন্তু। আরে না ভাই, যাবো আর আসবো। যাও যাও যাও। ও ঘুরে, আজ যে কি আনন্দের দিন। সুকুমারদা যাই বলি তাই শোনে, আর শুনবেই না কেন? আমরা 3 ভাই, ওকে ভাইয়ের মতন ভালোবাসি। শুধু বড় বৌদি ওরা বলে গালাগাল করে, আর বড়দা বলে আব্বা। এই রে, এই দিকেই দাদা আসছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। না 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 না, সন্ধ্যা হবে কেন? আমি তো নিজে যাচ্ছি না, আব্বাস যাবে গাড়ি নিয়ে মাল কিনতে। 1 বস্তা মুসুর ডাল, 3 বস্তা তেল, আর 2 টিন সর্ষের খোল। কি আমার ফর্দটা কোথায় গেল? এই সুব্রত, তুই কি ফর্দ? আরে আমি কেন ফর্দতে যাব? তোর হতভাগা, তুই ফর্দ হবি কেন? ফর্দটা যে কোথায় গেল তুই কি দেখেছিস? টাকা গুনতে গুনতে আমি যে ফর্দটা কোথায় ফেললাম। সুব্রত, সুব্রত, যা যা মানে? না না, ও কিছু না। এই যা, আপনার ফর্দটা হারিয়ে গেছে তো ভাই, আমি খুঁজে দিচ্ছি। দাঁড়ান। না দাদা, তোমার যা ভুলো মন, আমিই খুঁজে দিচ্ছি। সুকুমার, সুব্রত তোর কাছ থেকে লুকিয়ে কি নিয়ে গেল? জানবার বই, প্রাইভেট পড়তে যাচ্ছে কিনা তাই। ও তা যাক, মন দিয়ে লেখাপড়া করুক। দেখিস হতভাগা যেন জার্সি নিয়ে বল খেলতে না যায়। কিন্তু আমার ফর্দটা যে কোথায় গেল? দাদা, এই যে তোমার ফর্দ। যাক বাবা, বাঁচা গেল। কিন্তু ফর্দটা আমার হাত থেকে কেন যে বারবার পড়ে যায়? আরে যাবে নাই বা কেন? তোর বৌদি যে আমার মাথাটা একেবারে গরম করে দিয়েছে। বলে কি না, মহিতোষ কাকার মেয়ের সঙ্গে তোর বিয়ে হবে না। বিয়েটা নাওই বলা বর্দা, কেন? কারণ মেয়েটার শিক্ষার থেকে অশিক্ষা বেশি। তাছাড়া আজে বাজে ছেলে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ায়। তা তো বেড়াবে, অহংকার তো হবে। বড় লোকের মেয়ে, তাছাড়া শহরে বাস করে যে। বিয়ের পর শ্বশুর বাড়ি এলে সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। তা হবে না ঠিক? পুরানে গিরিরাজ উমার কথা বলিসনি? উমা? হ্যাঁ, উমা, উমা মেনকার মেয়ে, রাজার মেয়ে, বাবা মায়ের চোখের মনি। কিন্তু ভিখারি ভোলা মহেশ্বরকে বিয়ের পর কৈলাসে গিয়ে বলি কি অবস্থা হলো, কি অবস্থা হলো। কিন্তু খবরদার দেবো, কিন্তু করবি না। এত লেখাপড়া শিখেছিস, তবু মন থেকে তোর এখনো কিন্তু গেল না। দাদা, তো ঠিক কথাই বলেছে দেবুদা।
তুমি দেখে নিও, বিয়ের পর তোমার বউ এখানে এসে সব ঠিকঠাক মানিয়ে নেবে। মানিয়ে নেবে? মেয়েদের কাছে স্বামীর ঘরে যে স্বর্গ দেবতা। তুমি কে বলো তো ভাই, এমন সুন্দর কথাটা বললে? তুমি কে? দাদু, ঠিক আছে, ভালো থেকো, ভালো থেকো। আয় আয় আয়, মঙ্গল হোক, মঙ্গল হোক। আয়, এসে বললাম ভাই, আসে অনেক দিন আগে একবার এসেছিলাম, আজ চিনতে পারবো কি পারবো না, তাই এই ইভিনকে সঙ্গে নিয়ে এলাম। আমিও কর্তাবাবুর সঙ্গে চলে এলাম বিয়ের কথাটা পাকা করতে। কিন্তু নাতবউ কই? নাতবউ আপনারা এখানে বসুন, আপনার নাতবউ এক্ষুনি আসছে। আমাদের কি সৌভাগ্য যে গরিবের বাড়িতে আপনার পদধূলি পড়েছে। তুমি তাহলে আগে ওই সুন্দর কথাটা বলছো। আগে তবে কথাগুলো আমার নয়, মা ঠাকুমাদের কথা। তুমি তুমি কে বলো তো? আপনার নাথবইয়ের ভাই, এর নাম হচ্ছে সুকুমার। কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে পাটা খোঁড়া হয়ে গেছে। যা সুকুমার, তোর দিদিকে ডেকে দে। আগে যাচ্ছি আমার বাবু। আহা আহা, এত সুন্দর ছেলেটা এই বয়সে পা হারিয়ে ফেললে। ভগবান সবার কপালে সব সুখ দেয় না গো কর্তাবাবু। এই দেখুন না, আপনার সুখের সংসার থেকে আপনার একমাত্র ছেলেকে যে কোথায় নিয়ে গেল। চুপ কর, চুপ কর বেবি, তুই চুপ কর। আনন্দের দিনে ওসব কথা মনে করিয়ে দিস না। আমার পুত্র মহিতোষের কথা মনে পড়লে আমার আমার কোথায় যেন সব ভুল হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে কর্তাবাবু, যে কথা বলতে এইছি সেই কথাটাই আপনি বলে ফেলুন। আমি একটা কথা বলছিলাম দাদু। ডালিয়াকে তোমার ভালো লাগেনি, তাই তো? সেদিনের ব্যবহার তোমাকে অসম্মানিত করেছিল। সেই জন্যই তো সেই অহংকারী মেয়েটাকে বিয়ে করে সেদিনের সেই অপমানের প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ, হ্যাঁ, প্রতিশোধ, প্রতিশোধ। অশিক্ষা, অশিক্ষার বিরুদ্ধে, কুশিক্ষার বিরুদ্ধে প্রতিশোধ দাদু। আর তাছাড়া আমার হারিয়ে যাওয়া একমাত্র সন্তান মহিতোষ আর তোমার বাবার মধ্যে যে দেওয়া প্রতিশ্রুতি ছিল সেটাও পূর্ণ করতে হবে। সে তো হবেই দাদু, আপনি বিয়ের দিন ঠিক করে ফেলুন। এই নিন পাজি। দেখি, দেখি, সব পৌষ মাস, পৌষ মাস, ফাল্গুন মাস। দেখি, 27 ফাল্গুন সোমবার, লগ্ন রাত্রি 9:36 থেকে রাত্রি 11:32। তাহলে এই 27 ফাল্গুন দিন হয়ে যায়। আর শুভত্র শীঘ্র কত তাড়াতাড়ি পারে শুভ কাজটাই সেরে ফেলুন। ঠিক বলেছিস বিপিন, ঠিক বলেছিস। তা কি বলো সত্য? তাই হবে দাদু, আমার কোনো আপত্তি নেই। 27 ফাগুন বিয়ে, এটাই পাকা কথা। তাহলে তাহলে এই মিষ্টি মুখে দিয়ে মিষ্টি সম্বন্ধে সূচনাটা হয়ে যা। তাই হোক, তাহলে নেবো, একটা মিষ্টি তুমি দাও, আর একটা মিষ্টি খাই। এই এই ঠাকুরপো, বিশ্বের বোন ভাঙলো তাহলে? এই বৌদি, আমি এখন আসছি। এই না 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 না, তোমার এখন কোথাও যাওয়া হবে না। তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। অনেক কথা? হ্যাঁ। মালতী, আরে বাবা, তুমি আমার এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? আমি ঠাকুরপুর সঙ্গে কোথায় একটু হাসি তামাশা করবো, তা নয় উনি এখানে দাঁড়িয়ে আছে। যত বয়স হচ্ছে তত। ঠিক আছে বাবা, ঠিক আছে। আর তুমি দাদুকে নিয়ে বাড়ির ভিতরে যাও। দাদু, আপনি বাড়ির ভিতরে যায়, আমি একবার চট করে দোকান থেকে ঘুরে আসি। ওখানে আব্বাস গরুর গাড়ি নিয়ে বসে আছে, ওকে ফটো আর এই টাকাটা দিয়ে আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, ঠিক আছে, তাই যাও, তাই যাও। আমি বরং নাথ বাবের সঙ্গে
বাকি কথাটা সেরে ফেলি নাকি বলিস বিপিন? হ্যাঁ, সে তো বড়াই কর্তা বাবু, নাকি বলেন মালক কি? এই ঠাকুরপো, উনি কার কথা ভাবছিলি? কেন ডালিয়ার কথা ভাববো কেন? হ্যাঁ, ডালিয়ার কথা ভাববে না তো কার কথা ভাববে? ডালিয়া হবে তোমার বউ, তো সেই ডালিয়ার কথা ভাববে না তো তুই আমি ভাববো? ভাবো ভাই ভাবো, বসে বসে ডালিয়ার কথা ভাবো। দাদু, আমরা এখন ভেতরে যাব, গল্প সল্প করব, খাবো দাবো। তোমার এই স্বপ্নের জগতে আমরা বেশিক্ষণ থাকবো না, কারণ তোমার ওই জগতে আমাদের প্রবেশ নিষিদ্ধ। বিপিনদা, দাদা বাবু, আমি একটা কথা বলছিলাম। কি কথা দাদা? বিপিনদা, কথায় বলে যে চটে সেই তো পটে। তার মানে? মানে ডালিয়া দিদিমণির সঙ্গে আপনার প্রথম দেখাতেই চটাচটি, তার দুদিন পরে হবে পটাপটি, তারপর হবে ছোটাছুটি। বিপিনদা, আপনাদের দুজনের মনের মিল হলে কর্তাবাবুর আর আমার আনন্দের সীমা থাকবে না গো দাদা বাবু, আনন্দের সীমা থাকবে না। আজ যদি দিদিমণির বাবা আর আপনার বাবা বেঁচে থাকতো, তাহলে তাহলে তারাও খুব খুব খুশি হতো গো বাবু, খুব খুশি হতো। বিপিনদা, ডালিয়া কি আমাকে বিয়ে করে সুখী হতে পারবে? নিশ্চয়ই হবে, কারণ ডালিয়া দিদিমণি ছোটবেলায় থেকে মামার বাড়িতে মানুষ, মামার বাড়ির আদর পেয়ে পেয়ে ও একেবারে সবার মাথায় উঠে নাচতে শুরু করেছে। কেউ ওকে কোনোদিনও শাসন করেনি, তাই আপনি যদি ওকে শাসন করে ভালোবাসা দিয়ে নিজের আদর্শে গড়ে পিঠে তৈরি করে নিতে পারে বিপিনদা, তাহলে দেখবেন ও সম্পূর্ণ পাল্টে যাবে, আর আপনাদের জীবন সুখে শান্তিতে মধুময় হয়ে উঠবে গো দাদা বাবু। বিপিনদা, মধুময় হয়ে উঠবে। বিপিনদা, বিপিনদা, বিপিনদা ঠিকই কথা বলেছে। শহরের টবে ফুটে থাকা ডালিয়াকে আমি গ্রামের মাটিতে রোপণ করব। ভালোবাসার জল, শিক্ষার আলো আর ক্ষমার বাতাস দিয়ে ডালিয়াকে আমি আদর্শ নারী হিসাবে গড়ে তুলব। ডালিয়াই হবে আমার জীবন সঙ্গিনী। সত্যি ভাবতে খুব ভালো লাগছে, ডালিয়া হবে আমার জীবন সঙ্গিনী। ডালিয়ার সঙ্গে আমার বিয়ে হবে কোনো এক সুন্দর সোনালী সন্ধ্যায়। ডালিয়ার হাত ধরে আমি বেড়াতে বেরিয়ে যাব নির্জন সমুদ্র সৈকতে। ডালিয়ার হাতে হাত রেখে বলবো, সেদিনে সোনা ছড়া সন্ধ্যা আরে মিনি মায়াবী রাত মিলে দুজনে শুধাই যদি তোমারে কি দিয়েছি, আমারে তুমি কি দিলে। সেদিনে সোনা ছড়া সন্ধ্যা দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনি তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। মনের সোনার রং রাঙাই নিজের নিয়েছি আমি সাজাই। মনের সোনার রং রাঙাই নিজের নিয়েছি
জানি না তো কি যে তুমি দিয়েছো, গোপনে তুমি কি বানিলে, ও জলে সোনা তোমার দিয়েছি, আমারে তুমি কি বানিলে, সেদিনের সোনা ছড়া সন্ধ্যা আর এমনি মায়াবী রাত মিলে, দুজনে সোধাই যদি তোমার দিয়েছি, আমারে তুমি কি বানিলে, সেদিনে সোনা ছড়া সন্ধ্যা। জীবন সঙ্গিনী আমাকে নিঃসঙ্গ করে দিয়ে ওই ডালিয়া হবে ইডিয়েট দেবব্রত মুখার্জির জীবন সঙ্গিনী। নো নো, আই ক্যান বিলিভ ইট, আমি বিশ্বাস করি না। কিন্তু কিন্তু আজ তো ডালিয়ার বিয়ে, যে ডালিয়া আমার বাগানে ফুটবার কথা, সেই ডালিয়া কিনা ফুটতে যাচ্ছে ওই ইডিয়েট দেবব্রত মুখার্জির গায়ের পচা পাকে। আমি ভাবতে পারছি না ডালিয়া এ বিয়ে মেনে নিচ্ছে কি করি। অথচ সেদিনও ডালিয়া আমাকে কথা বলেছিল, সে আমাকে বলেছিল সে আমাকে ছাড়া বাঁচবে না। তাহলে আমার কথা ভুলে গেল কি করে? না 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 না, আমি যাব, আমি ডালিয়ার কাছে গিয়ে জিজ্ঞাসা করব, ডালিয়া ডালিয়া ডালিয়া, তুমি আমাকে ভালোবেসেছো না আমার সঙ্গে অভিনয় করছো? উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। ভাল লাগে না, আমি আবার কি উত্তর দেব? তুমি আমাকে ভালোবাসো কিনা? আমি আবার কাকে ভালোবাসবো রে? তাহলে আমাকে বাদ দে তুমি ইডিয়েট দেবব্রত মুখার্জিকে বিয়ে করছো কেন? ভাল লাগে না, আমার বউ শুনলে খুব কেলাবে। ঘরে বউ থাকতে আমি আবার বিয়ে করছি কবে রে? কি হলো ডালিয়া, কথার জবাব দাও। দেন বাবা, ভাল লাগে না, আমি রতিন, আমি আপনার ডালিয়া নো। তুমি আমার ডালিয়া নো? তাহলে আমার ডালিয়া কোথায়? ছাদ না তোলায়। আজ ডালিয়া দেবীর বিয়ে। ওই কথাটা আমার সামনে উচ্চারণ করবে না। ভাল লাগে না, এত করে বলছো যখন, আই পাড়ার লোকজনদের বলে কি করব? আমি শুধু বলছি যে আজ দেবব্রত মুখার্জির সঙ্গে ডালিয়া দেবীর বিয়ে। ভাল লাগে না, মুখ ফসকে বেরিয়ে গেছে। বলছি স্যার ছোট্ট করে দেবো। না না, এখানে নয়, আমি পাশের ঘরে যাচ্ছি, ওখানে পাঠিয়ে দেবে। আর হ্যাঁ, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। কথাটা মনে থাকে যেন। আজ আমি একটু একা থাকতে চাই, একা, একেবারে একা। ভাল লাগে না, একেবারে একা থাকতে চাই। তা একা থাকবে না তো দোকানটা পাবে কোথায়? আঙুর ফল পারতে না পারলেই তো টক বলবে। আরে কথাটা কিরকম হলো রথিন বাবু? ভাল লাগে না, বলছিলাম কি তোর মেম সাহেব সৈকত দাদা বাবুকে ল্যাং মেরে, মানে হিরোকে ল্যাং মেরে অন্যজনের সঙ্গে পাই লেগে। अरे तो नতুন কথা শোনালেন রথিন বাবু, लेकिन হিরো ভিলেন আর হিরোইন কে তা তো বুঝলাম না। ভাল লাগে না,
আরে হিরো হলো সৈকত বাবু আর হিরোইন হলো আমাদের ডালিয়া দেবী। বেশ জমেছিল দুজনের প্রেমের লাইন। হঠাৎ প্রেমের রেলগাড়িটা খুব ঝিক 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 করে যেতে যেতে হঠাৎ মাঝপথে ঢুকে পড়লো ওই দেবব্রত মুখার্জি। বেশ মেল লাইন ছেড়ে একেবারে কটলা। ফাইন বলেছেন রথিন বাবু। তা আমাদের সৈকত সাহেব কোন লাইন? বেলাই, একেবারে বেলাই। তাই তো ওই শরৎচন্দ্রের দেবদাসের মতো, লাইলা মজনুর মতো আর হিন্দি সিনেমার হিরো হিরোইনের মতো হিরোইনকে গাইছে আর নাচছে। দে দে প্যার দে, দে দে প্যার দে, প্যার দে, প্যার দে, দে দে প্যার দে। दे दे प्यार दे, प्यार दे, प्यार दे रे हमें प्यार दे। दुनिया वाले कुछ भी समझे हमें प्रेम दिखाने, साहब गाए तुझे पुकारे गाके प्रेम तराने। दे दे प्यार दे, प्यार दे, प्यार दे, प्यार दे रे हमें प्यार दे। अरे प्यार 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 दे रे हमें प्यार दे। বন্ধ করো, বন্ধ করো বিশ্বাই না চাঙ্কি। আজ তোমরা হোটেলে নাচ গান সব বন্ধ করো। কেন কেন? কেন কি তোমরা কি জানো না এই হোটেল পামলিবের দুই মালিক অভিষেক বাবু আর সৈকত বাবু কি ভয়ঙ্কর দুশ্চিন্তায় ক্লান্ত হয়ে পড়েছেন? জানি জানি উৎপল বাবু জানি, কিন্তু অভিষেক বাবু যে নিজের মুখে আমাকে বলে গেছে। অভিষেক বাবু আপনাকে কি বলে গেছে ম্যানেজার বাবু? বলেছে মিস্টার প্রীতম আজ যেন কোনো কারণে হোটেল বন্ধ রাখবেন না। আর হোটেল বন্ধ থাকলে কোনো কাস্টমারও আসবে না। কে বলেছে কোনো কাস্টমার আসবে না? কে বলেছে কোনো কাস্টমার আসবে না? সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে হোটেল পামলিবের ঘরে ঘরে চলে উঠবে নিয়র মাকারির আলো। রাতছড়া বাবুরা হয়তো এক্ষুনি এসে পড়বে। রাতছড়া আগুনের মতো যৌবন গাছের ফল চিড়ে চিড়ে খেতে ভাল লাগে না। আরে রথিন বাবু তো ঠিক কথাই বলেছেন। অভিষেক বাবু আমার কানে কানে বলিয়ে গেছেন। কি বলে গেছে সেটা তুমি তোমার নিজের মুখে বলতে না। আমি আমি বলবে? আরে কেন না বলবি রে চাইনা চঙ্কে? अरे तुम्हारे उत्पल बाबू तो सही का साइबर दोस्ती आते। अरे इसीलिए दोस्ती कथा, अरे दोस्ती कथा जरूर बनी है। তাহলে শুনেন বাবুজি, অভিষেক বাবু আমার কানে কানে বলিয়ে গেছেন চায় না তু নैना नैना छोड़ के नया खरीदाরের দিন একেবারে জখম করিয়া দিবি। আমার আর আমার মতো সৈকত সাহেবের একেবারে দিল বহুত খারাপ খারাপ হয়ে তাই নাকি? তাহলে তো আমি অভিষেক বাবুকে ভুল বুঝেছিলাম। আমি যখনই শুনেছিলাম ওই অভিষেকের দাদা শ্বশুরের পছন্দ করা পাত্র দেবব্রত মুখার্জির সঙ্গে মিস ডালিয়া রাজরাত্রেই বিয়ে, তখনই আপনি মনে মনে ঠিক করে নিয়েছিলেন যে সৈকত বাবুর সঙ্গে ডালিয়া দেবীর বিয়ে হচ্ছে না বলে আজ হোটেল পামলিপ খোলা থাকবে না। আপনি ঠিক বলেছেন ম্যানেজার বাবু। হোটেল হোটেল খোলা থাকলে কি হবে? কোনো কাস্টমার তো আসবে না। রথিন বাবু, কে বলেছে কাস্টমার আসবে না? সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে হোটেল পামলিপের ঘরে ঘরে চলে উঠবে নিয়ন মার্কারির আলো। রাতছড়া বাবুরা হয়তো এক্ষুনি এসে পড়বে। রাতছড়া বাদুরের যৌবন গাছের ফল চিড়ে চিড়ে খেতে। প্রীতম, আপনি তো শুধু মঞ্চে অভিনয় করেন উৎপল বাবু। মধ্যরাত্রে এই কলকাতার বিভিন্ন হোটেলে যেসব নাটক অভিনয় হয়, আপনি কি সে নাটক কোনোদিন দেখেছেন? আমি সে নাটকে দেখতে চাই না। কেন অভিষেকদা, কেন দেখতে চাও না উৎপল? অভিষেকদা, তুমি কি জানো স্ত্রী মানে কত স্বামী সঙ্গ না পেয়ে কত স্ত্রী এই হোটেলে এসে নাচ গান করে মদ খেয়ে তাদের দুঃখ ভুলতে চায়? ঠিক তেমনি এমনি কত স্বামী তার স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে কিংবা কত পুরুষ
প্রেমিক তার প্রেমিকার ভালোবাসা থেকে বঞ্চিত এই হোটেলে এসে দেবদাস হয়ে পার্বতীকে ঘুরতে আসে, তারপরে চায়না চাঙ্কিকে চন্দ্রমুখী মনে করে ওর হাত থেকে তুলে নেয় মদের গ্লাস নিজের মুখে। কিন্তু ছোটলাল, রথেন, তোমরা একটু পাশের ঘরে যাও, আমার বন্ধুর বন্ধু কুমার উৎপলের সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। ঠিক আছে, যাচ্ছি, দরকার হলে একটা মিস কল দেবেন, ভালো লাগে। আমি চলে যাচ্ছি, লেকিন ইয়াদ রাখবেন আমি বিহার में छपरा जिले का कुख्यात डाको छोटू लाल सिंह আছে। বলুন অভিষেক দা, আমার সঙ্গে আপনার কি কথা আছে? আইয়া, তুমি তোমার বন্ধু সৈকতকে খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ, খুব ভালোবাসি। তাই তো আমার শালী ডালিয়ার সঙ্গে তোমার বন্ধু সৈকতের বিয়ে না হয়তো তুমি ভীষণ দুঃখ পেয়েছো। ভীষণ দুঃখ পেয়েছি অভিষেক দা। আমি নিজে একজন অভিনেতা হলে কি হবে, আমার মধ্যে যে একটা সংসারী মন আছে। আমি জানি, আমি জানি 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 সেই জন্যে তোমার বন্ধু সৈকত আমার শালী ডালিয়াকে বিয়ে না করাতে তুমি ভীষণ দুঃখ পেয়েছো, আর তুমি মনে মনে চেয়েছিলে যে ওরা বিয়ে করে সংসারী হোক। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি তাই চেয়েছিলাম। হবে হবে। কেননা আমি আমার নিজের বোনের সঙ্গে সৈকতের বিয়ে দিয়ে ওদের সংসারটা সুন্দর করে সাজিয়ে দেব। থ্যাংক ইউ অভিষেক দা। তাহলে তো আমি আপনাকে ওই আপনার বোনের সঙ্গে সৈকতের বিয়ে রাত্রেই আমি আপনাকে প্রথম কনগ্রেচুলেশন জানাবো। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। বললেন আপনার নিজের বোনের সঙ্গে সৈকত বাবু বিয়ে দেবেন, কিন্তু এই পৃথিবীতে আমার নিজেরই কোনো বোন নেই। তাহলে কি হবে বাবুজি? নিশ্চয় না, অনেক ঘাটে জল খেতে খেতে এই ঘাটে এসে নোংর করেছে তোমার যৌবনের জাহাজ। এই বন্দর ছেড়ে তোমাকে ভবিষ্যতে কোনদিন কোথাও যেতে যাতে না হয়, তার জন্যে আমার বন্ধু কাম বিজনেস পার্টনার সৈকত তোমার যৌবনের মধু খাইয়ে তাকে একটু যে ম্যানেজ করতে হবে। চলো, বড় বড় বড়, তুমি পারবে না? বাবুজি, এ ছোকরি চায়না চাঙ্কি কাঙ্কি মেরে মেরে কিত্তো নৌকাটি পাড়ে দিয়েছে উথাল পাথাল ভালোবাসার পানিতে। আর আপনার বন্ধু সৈকত বাবু ও তো আমার কাছে একটা ছোট্ট ডিঙা। ওরে নিঠুর নাইয়া, আগে জানলে আমি তোর ভাঙা নৌকায় চড়তাম না। সৈকত, অভিষেক, তুমি এমন একটা ভাঙা নৌকায় আমাকে চড়িয়ে দিয়েছো যে নৌকাটা মাছ দরিয়ায় গিয়ে চড়ায় আটকে গেল। আরে ভাই, কে বললো আটকে গেল? গেল না আটকে। যে ডালিয়াকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, সেই ডালিয়ার সঙ্গে আজ ইডিয়েট দেবব্রত মুখার্জির রাতে বিয়ে হয়ে গেল না। আরে ভাই, বিয়ে হলো, বাসর যাবে তুমি। এই পেয়ালাটাই একবার চুমুক দিয়ে দেখুন না, তাহলে সব বুঝতে পারে। ঠিক আছে, দাও। কত মদ খেলাম, তবু আজ কিছুতেই নেশা হচ্ছে না। কি করে হবে বাবুজি? মদের সঙ্গে একটু মাংস না খেলে কি নেশা জমে? হ্যাঁ, মাংস? ইয়েস, মাংস মাংস মাংস। মানে ডালিয়া যৌবন, যে যৌবন তুমি দুদিন পরে মুঠো মুঠো খরচ করবে বন্ধু। অবশ্যই। আরে ডালিয়ার সঙ্গে আমার কথা হয়ে গেছে, বিয়ের রাতে ছান্না তলাতে সে বিয়ে ভেঙে যাবে। তারপরে ডিডিএর দেবব্রত মুখার্জিকে ডিভোর্স করে সে তোমার সঙ্গে বাসর জাগবে। আর এক পেয়ালা। শুধু পেয়ালা নয় বাবুজি, সাথে আমার কিছু দেয়ালা। হ্যাঁ বাবুজি, মানে আপনার মোহব্বত কি চিড়িয়ার সাথে আপনার যতদিন না বাসর জাগছেন আপনি, ততদিন আপনি
আমার সাথে বাসর জাগবে? তোমার সঙ্গে আরে জাগো বন্ধু বাসর, জাগো বন্ধু বাসর। আর আমি ততক্ষণ গিয়ে দেখে আসি ইডিয়েট দেবব্রত মুখার্জির সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পর তোমার ভাবিত্রী ডালিয়া কেমন করে ভেঙে ফেলেছে তার সাজানো বাসর। ডালিয়া আমার ভাবি স্ত্রী, কথাটা শুনতেও কত মিষ্টি। মিষ্টি মিষ্টি রাত ভোর বৃষ্টি, মিষ্টি মিষ্টি রাত ভোর বৃষ্টি, মনের জানলা তুমি খুলে রেখো না। কি মধু মৌচাকে দেখো না তুই, কি মধু মৌচাকে দেখো না তুই, চোখে শরমে তুমি যেন বসে। মিষ্টি মিষ্টি এই রাত ভোর বৃষ্টি, মিষ্টি মিষ্টি এই রাত ভোর বৃষ্টি, মনের জানলা তুমি খুলে রেখো না। কি মধু দেখো না তুই চোখে, কি মধু মৌচাকে দেখো না তুই, চোখে শরমে তুমি যেন বসে থেকো না। মিষ্টি মিষ্টি এই রাত ভোর বৃষ্টি, মিষ্টি মিষ্টি এই রাত ভোর বৃষ্টি, মিষ্টি মিষ্টি এই রাত ভোর বৃষ্টি, মিষ্টি মিষ্টি এই রাত। আর বল, মেয়েদের জীবনে বাসর, বাসর ঘর, অপরিচিত একটা পুরুষ যার সঙ্গে সারা জীবন সংসার করতে হবে। তুই কেন রাগ করে গাড় ছাড়া ছুড়ে দিয়েছিস বোন? আয়, তুমি নিয়ে এসেছো দেবুকে? আরে দেবু ভাইয়া এসো, পাশে বসে বসবে। চলো 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 চলো। আরে এসো, পাশাপাশি বরকনেকে পাশাপাশি বসতে হয়। আরে ডালিয়া তাকু দাঁড়িয়ে আছিস কেন? আচ্ছা দেবু ভাইয়া, আমার ছোট গিন্নি নয়, রাগে মুখ হাঁড়ি করে বসে আছে। তোমার মুখে হাসি নেই কেন? এই ডালিয়া, কথা বল দেবুর সঙ্গে। আবার পুরনো দিনের সমস্ত রাগ ঝগড়া ভুলে গিয়ে আবার নতুন জীবনের স্বপ্ন দেখা শুরু কর। আরে কি যে বলো বাবা, স্বপ্ন কি এমনি এমনি দেখা যায়? আরে এটা তো বাসর ঘর, স্বপ্ন দেখবে ফুল সজ্জার রাতে। দাদু আসছে, দাদু। দাদু দাদু আসছে। আর এসে কি করব? আরে যা হওয়ার তো হয়েই গেছে। কি হয়ে হয়েছে গেছে? দাদু? কি হয়ে গেছে? হ্যাঁ বাবুর মুখটা দেখেও তোমরা বুঝতে পারছো না? না কি হয়েছে? সে কি? এই বিপিন, আর একটু এগিয়ে নিয়ে চল। ওই শালা শালিরা আমার মুখটা একটু ভালো করে দেখুন। দাদু দেখো দেখো, বাবুর মুখটা শুকিয়ে একেবারে আমচুর হয়ে গেছে, চোখের কোণে কালি পড়ে গেছে। কেঁদে কেঁদে বাবুর চোখ দুটো ঝাপসা হয়ে গেছে কিনা? কেন কি কেন হয়েছে? কেন? কেন কি? আমি কোথায় এই সাদা চুলে কলম দিয়ে বর সেজে বসে আছি সেই সন্ধ্যেবেলা থেকে। আচ্ছা আমি কোথায় নতুন গিন্নিকে নিয়ে আসর জাগবো বলে কাল সারা রাত আনন্দে ঘুমলাম না। এমন সময় এই দেবু ছোড়া, এই দেবু ছোড়া, হ্যাঁ, ওই বিয়ের পর সে যে পিড়িতে বসবো, সেই পিড়িতে বসে আমার নতুন গিন্নির হাতে হাত রেখে বলে ফেললে, যদি দঙ্গ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদি দঙ্গ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদি দঙ্গ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। মোটেই ভালো লাগছে না। আমাদেরও কি ভালো লাগছে গো দিদি ভাই, আমাদেরও ভালো লাগছে না। চোখের জলকে গোপন করে শুধু এই শুভ দিনটার কথা মাথায় রেখে আমাদেরকে হাসতে হচ্ছে গো, আমাদেরকে হাসতে হচ্ছে। বিপিন, বিপিন ঠিকই বলেছে। প্রক্সি দিচ্ছি, প্রক্সি প্রক্সি, হাসির, আমরা হাসির প্রক্সি দিচ্ছি। আজ এই আনন্দের দিনে
যারা যারা সবচেয়ে বেশি আনন্দ পেত সেই আমার পুত্র, আর পুত্র আজ আর বেঁচে নেই। তাই তাই মনকে শক্ত করে কান্নাকে লুকিয়ে রেখে আমরা আজ আজ হাসির বক্সে দিচ্ছি। দাদু, তোমাদের সকলে যদি হাসির পালাটা শেষ হয়ে থাকে তাহলে দয়া করে আমাকে প্লিজ একটু একা থাকতে দাও, একা থাকতে দাও। মন খারাপ দিদি ভাই মন খারাপ করিস না। তোকে তোকে ওই দেবু দাদু ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে আমি আমি কোনো ক্ষতি করিনি রে, আমি তোর ভালোই করেছি। আমার ভালো করেছো তাই না? হ্যাঁ দিদি ভাই। কর্তাবাবু তো ভালোই করেছে গো দিদি ভাই। তো এখন হয়তো তোমার ভালো লাগছে না, তোমার মতন এ যুগের মেয়েদের হয়তো ভালো লাগবেও না, কিন্তু একটা কথা মনে রেখো, যারা ভালোবাসা করে বিয়ে করে তাদের ভালোবাসা বেশি দিনও ভালো থাকে না। তার মানে যারা বিয়ের আগে ভালোবাসা করে তাদের ভালোবাসা দীর্ঘস্থায়ী। অভিষেক ঠিক বলেছে, অভিষেক ঠিক বলেছে। যারা যারা ভোজ খাওয়ার আগে পেট ভরে তারা যেমন পেট ভরে আর ভোজ খেতে পারে না, ঠিক তেমন বিয়ের আগে যারা ভালোবাসা করে তারাও তেমন তাদের ভালোবাসা আর থাকে না, আর থাকে না। দাদু, দাদু চুপ করো, দয়া করে আমাকে একটু একা থাকতে দাও দাদু। না রে ছোট দিদি ভাই, একা নয়, এখন তোকে দোকা থাকতে হবে। আর তুই রাগ করে যে গাঁট ছড়া খুলে ফেলেছিলি, এই তোর প্রথম পক্ষের বর এই শ্রীমান ব্রহ্মদাস চৌধুরী আবার তোকে বেঁধে দিয়ে গেল রে দিদি ভাই। কি ব্যাপার দাদারা দিদিরা ভাইরা বোনেরা মা বোনেরা আপনারা চুপচাপ বসে আছেন কেন? আরে শাক বাজান উলুদিন, রাম সীতার আজ মিলন হলো। ও গো জনক রাজা, হরধনু ভঙ্গ করে রামজি পেল পূজা। ও রাম সীতার আজ মিলন হলো, জনক রাজা হরধনু ভঙ্গ করে রামজি পেল পূজা। রাম সীতার আজ মিলন হলো, জনক রাজা হরধনু ভঙ্গ করে রামজি পেল পূজা। হরধনু ভঙ্গ করে রামজি পেল পূজা। ও আবার সেই লোকটা। রাগ করছো কেন দিদিমণি, রাগ করছো কেন? রাগ করো না মা জননী, শান্ত কোলাহল, অযোধ্যায় যেতে হবে ফেলো চোখের জল। রাগ করো না মা জননী, শান্ত কোলাহল, অযোধ্যায় যেতে হবে ফেলো চোখের জল। কন্যা থেকে বধূ সাজে শুরু করো সাজা, কন্যা থেকে বধূ সাজে শুরু করো সাজা। হরধনু ভঙ্গ করে রামজি পেল পূজা, হরধনু ভঙ্গ করে রামজি পেল পূজা। এই রাম সীতার আজ মিলন হলো, জনক রাজা হরধনু ভঙ্গ করে রামজি পেল
আপনারা আমাকে কি ভেবেছেন? নরম মাটি মনে করে যেমন খুশি তেমন ভাবে খেলার পুতুল সাজাতে চাইছেন? ডালিয়া, আবার কেন মাথা গরম করছো? দেখো, যা হওয়া তা তো হয়ে গেছে। আচ্ছা, আমরা না হয় ভুল করেছি, কিন্তু দেবব্রত তো কোনো ভুল করেনি, তাই ওকে তুমি যা তা কথা বলে অপমান করতে পারো না। ওহ, ব্রুটাস তুমিও! তুমি ওকে বোঝাও, ওদের এই সুন্দর রাতটা ওরা কোনো কারণে যেন হারিয়ে না। জামাইবাবু, জামাইবাবু, ডালিয়া একটু শান্ত হবেন, একটু শান্ত হ। কেন বুঝতে পারছিস না? এটা বিধির বিধান ছাড়া আর কিছুই নয়। না, আমি বিধিও মানি না আর বিধানও মানি না। মানতে হবে ডালিয়া। জবা তোমার বড় বোন আর আমি তোমার বড় ভগ্নিপতি, তাই আমাদের কথা শুনে তোমাকে চলতে হবে। বেশ, জামাইবাবু যখন বলছে তখন জানি না কি হবে, তাহলে এখন আমাদের কি করতে হবে সেটাই বলুন। এ কি রে ভাই, বাসর ঘরে কি করতে হবে কি আমরা বলে দেবো? হ্যাঁ, তা তো বলে দিতেই হবে, কারণ আপনারা মানে এখানে তো আমার তেমন কোনো বন্ধু বান্ধব নেই, তাছাড়া আপনারা আমার অনেক আগেই বাসর জেগেছেন, তাই বলছিলাম যদি পারেন। ও, তার মানে নতুন করে বাসর জেগে বাসর Yes, yes, ঘরের yes, কি yes. করণীয় সেটা তোমাদেরকে জানিয়ে নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেবু ভাইয়া, তোমার মালাটা তুমি আমার গলায় পরিয়ে দাও, আর ডালিয়া তুমি তোমার মালাটা তোমার দিদিকে পরিয়ে দাও। যত ইচ্ছা হয় মালা পর। এসো 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 এসো। আরে মনে করো আমরা দুজনে বর করে সাজলাম, পাশাপাশি বসলাম, চোখে চোখে কথা হলো, তারপর মুখে শুরু হয়ে গেলে আমি বললাম এই আমাকে কেমন লাগছে বলে। আমি বললাম ভালো ভালো, ভীষণ ভালো। তারপর আমি বললাম, কি বললি? এই আমাকে একটা গান শোনাবে? ওরে বাবা, আমি অমনি মদালসা ছন্দে ঠিক এমনি করে বললাম, ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারই করেছে রানী। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারই করেছে রানী। তোমার দুয়ারে কুড়াতে এসেছি, তোমার দুয়ারে কুড়াতে এসেছি, ফেলে দেওয়া মালাখানি রানী। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারই করেছে রানী। তোমারই করেছে রানী, তোমারই করেছে রানী। ইস, কিমিস কিমিস। কিমিস কিমিস। মানে আমি যদি রানী তাহলে তুমি কি? কেন? আমি তোমার রাজা। গাঁজা? আরে গাঁজা খেয়েছেন আমার প্রেয়সী, তাই আমাকে বলছেন রানী, আর উনি হয়েছেন আমার স্বামী। জবাদি লিঙ্গ পরিবর্তন করে গান করুন। ভুল হয়ে গেছে দেবু ভাই। এই এই না না, আমি আর গান গাইবো না, এবার ডালিয়া। আরে ঝিঝি করে আর কোনো লাভ নেই, এবার তোমার ভুলটা সংশোধন করে দিতে আমাদের ডালিয়া রানী একটা বাংলা আধুনিক গান গেয়ে শোনাবে। গান গাইবি চল। চলো দেবু ভাইয়া, চলো চলো চলো, বসো 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 বসো। আরে ছোট গিন্নি, গান শুনিয়ে শুরু করে দাও। আরে শ্রোতারে যে অধৈর্য হয়ে পড়েছে, চলো শুরু করো। জামাইবাবু, একই ডালিয়া, তুমি আমার কাছ থেকে এত দূরে দূরে সরে যাচ্ছ কেন? বেশ করেছি। কি মনে করেছো তোমার স্ত্রী হয়ে সারাটা জীবন তোমার পাশাপাশি থাকবো? নো নেভার, সারাটা জীবন তোমার থেকে দূরে থাকবো, আর তুমি আমার কাছ থেকে দূরে থাকবে, দূরে, অনেক দূরে। ডালিয়া, দেবু ভাইয়া, আপনারা একটু যান, আমি দেখি ওকে বোঝাতে পারি কিনা। ঠিক আচ্ছা আছে ঠিক আছে, আমরা পাশেই আসবো। আছি। এসো, এসো, কেমন? এসো। চল। ডালিয়া, ডালিয়া, তুমি আমার একটা কথা শোনো। না, তুমি আমাকে ছোবে না। একটা গাইয়া ভূত কোথাকারে, কোন সাহসে তুমি আমাকে ছুঁচ্ছ? কিসের অধিকারে? আমি তোমাকে বিয়ে করেছি,
মন্ত্রোচ্চারণ করেছে। শালগ্রাম শিলা সাক্ষী রেখে আমি তোমার স্বামী হয়েছি, তাই তোমার গায়ে হাত দিয়েছি আমি সেই স্বামিত্বের অধিকারী। স্বামী, বিয়ে, শুভ দৃষ্টি, মানি না। Yes! ওসব শালগ্রাম শিলাটিলা মন্ত্রপন্ত্র আমি কিছুই মানি না। ডালিয়া! আজকের পর থেকে কখনো কোনোদিনও স্বামিত্বের অধিকার নিয়ে আমার কাছে দাবি করতে আসবে না। Yes! এই মুহূর্তে এই বাসর আমি ভেঙে দিলাম। এই বাসর প্রদীপ এক ফু দিয়ে নিভিয়ে দিলাম। Yes! জীবনের সর্বশেষে ঘৃণা দিয়ে টুকরো টুকরো করে দিয়ে গেলাম এই মালা বদলের মালা। জীবনের সর্বশেষে ঘৃণা দিয়ে টুকরো টুকরো করে দিয়ে গেলাম মালা বদলের মালা। মালা বদলের মালা। মালা বদলের মালা। এই ব্যথার মালা কোথায় রেখে ফেলব চোখের জল? এই ব্যথার মালা কোথায় রেখে ফেলব চোখের জল? কার কাছে রাখবো জমা? কার কাছে রাখবো জমা হৃদয় পরিমল? এই ব্যথা কোথায় রেখে ফেলবো চোখের জল? এই ব্যথার মালা কোথায় রেখে ফেলবো চোখের জল? কার কাছে রাখবো জমা? কার কাছে রাখবো জমা হৃদয় পরিমল? এই ব্যথা কোথায় রেখে ফেলবো চোখের জল? এই ব্যথার মালা কোথায় রেখে ফেলবো